বাড়ির হাউসওয়াইফরা হচ্ছে বাড়ির অ্যালার্ম, বাড়ির হাউসওয়াইফরা হচ্ছে ছেলে মেয়েকে মানুষ করার যন্ত্র, বাড়ির হাউসওয়াইফরা হচ্ছে রাঁধুনি, বাড়ির হাউসওয়াইফরা হচ্ছে বাড়ির পাহারাদার 24 ঘন্টার, বাড়ির হাউসওয়াইফরা হচ্ছে বাড়ি ঘরদোর পরিষ্কার রাখার যন্ত্র। তারপরেও শুনতে হয় সারাদিন বাড়িতে কি করো। অস্তিত্বের মূল্য নাকি ছেলেদের বেশি পুরুষ শাসিত সমাজে, অস্তিত্বের মূল্য নাকি ছেলেদের বেশি, তারা বাইরে থেকে রোজগার করে নিয়ে আসে বলে। আমার সমসাময়িক যারা আছে তারা নিশ্চয়ই অনুভব করতে পারছ, জামানা পাল্টাচ্ছে ভাই। এবার মেয়েরা অনেক বেশি ব্যস্তময় হয়ে পড়ছে, মেয়েরা বাইরে বেরোচ্ছে নিজেদের শিক্ষাটুকুকে কাজে লাগিয়ে রোজগার করার জন্য। শুধু টাকা পয়সার রোজগার নয়, টাকা পয়সা রোজগার করবো বলেই মেয়েরা কিন্তু বাইরে বেরোচ্ছে না, নিজেদের অস্তিত্বের মূল্য দেওয়ার জন্যই বাইরে বেরোচ্ছে। আমাদের জামানা অবলুপ্তির পথে, এইবার নতুনভাবে শুরু হচ্ছে। পরিবর্তন দরকার, এরকম পরিবর্তনে না হয় খুব ভালো হবে সমাজের, না হয় খারাপ হবে, কিছু তো একটা হবে। দরকার, পরিবর্তনের দরকার। অনেকে হয়তো বলবে, কেন আগে কি মেয়েরা বাইরে বেরিয়ে চাকরি করেনি? করেছে, কিন্তু এই যেন একটা চোখে দেখা গড়ে ওঠা নতুন বিপ্লব তৈরি হচ্ছে না? কর্মব্যস্ততার বিপ্লব মেয়েদের। এই জন্য বলি শীতকাল আমার খুব ভালো লাগার কাল। এই দেখো, যে সময়টা এখানে দাঁড়িয়ে আছি, গ্রীষ্মকালে হলে দাঁড়িয়ে থাকতে পারতাম, চামড়া পুড়িয়ে যেত, একদম ঘরের ভেতর ঢুকিয়ে দিত, দিয়ে ফ্যান চালিয়ে বসিয়ে দিত, বস এখন। ওরে বাবা, ও মা গো, কী গরম গো, সকাল থেকেই এত গরম, বাপরে বাপরে মারে মারে। কিন্তু শীতকালে অনেক এনার্জেটিক থাকা যায়। জীবন তো শুকিয়ে যাচ্ছেই, সামনে আবার ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। না শ্রাবণী, ফুলগুলো আগে পাল্টা, মনটা এটাই বলল। না उम्र के सीमा हो, ना जन्म का हो बंधन, ना उम्र के सीमा हो, ना जन्म का हो बंधन, जब प्यार करे कोई तो देखे केवल मन, नई रीत चला कर तुम कर दो, होठों से छू लो तुम मेरी गीत अमर कर दो। আমাদের জামানা আর পাল্টাবে না, কিন্তু এইভাবে একটু একটু পাল্টে পুল্টে নিতে হবে, বুঝলে? নিয়ে চলো। আমাদের জামানায় এসব কিছু ছিল না, এখন বাবারই কত কি হচ্ছে গো। এইভাবে যদি ভাবতে থাকি, ডিপ্রেশন একদম নিশ্চিত। बन जाओ प्रीत मेरी, गीत अमर कर दो। সুপ্রভাত। এরকম অনেকদিন সামনাসামনি সুপ্রভাত বলিনি, বলো? সুপ্রভাত, কেমন আছো সবাই? কি সুন্দর ওয়েদার, কি সুন্দর ওয়েদার। আজকে হচ্ছে শনিবার, শনিবারের বারবেলা। আজকে হচ্ছে শনিবার, আজকে দেবে রেশন। বৌদি তুলতে যাবে, তাড়াহুড়ো করছে, রেশন তুলতে যাবে। আর তোমার আজকে উঠতেও বেলা হয়ে গেছে। কেন উঠতে বেলা হয়ে গেছে, কিসের জন্য বেলা হয়ে গেছে পরে বলছি। আজকে উঠতেও অনেকটা বেলা হয়ে গেছে। যে টাইমে উঠি সেই টাইমে যদি না উঠতে পারা যায় না, তাহলে গন্ডগোলটাই হয়ে যায়, বুঝলে? ছোট দিনের বেলা না। আর শীতকালটা তো আমার খুব খুব ভালো লাগার কাল। গ্রীষ্মকালে ঘাম মুছে মুছে আলা হতে, আর শীতকালে না আমার এইগুলো চচ্চর করে। ড্রাই স্কিন, খুব ড্রাই স্কিন, ওগুলো চচ্চর করে। চলো জলখাওয়া টলখাওয়ার করে নিই। মা দেবে ঠাকুর পুজো, মা এলে মাই দেয় ঠাকুর পুজো। ওই জন্য ঠাকুর ঘরের ভিডিওটা খুব একটা দেখাতে পারি না, তবে দেখা যাক। গোপালকে স্নান টান করিয়ে দেবো কিনা ভাবছি। মা বলছে তুই চলে যা, সরাসরি রান্নাঘরে চলে যা, যা তোর গোপালকে স্নান করানোর, তেল মাখানোর আমি করে দেবো, তুই চলে যা রান্না করতে, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ সত্যি দেরি হয়ে যাচ্ছে, সময় যেন লাফাচ্ছে। এই সময় দেখছি এই মার সময় যেন লাফাচ্ছে। হ্যাঁ শীতকালটা তাও ভালো লাগে,
তাও ভালো লাগে, খুব ভালো লাগে শীতকাল। আর এই গাছগুলো দেখো কি ধুলো ধরছে। এই শীতকালে এই একটা দুটো মানে ডিসঅ্যাডভান্টেজ তো থাকবেই। হ্যাঁ, হাত দিলে আমার আবার ধুলো ধুলো হাতে পড়লে আমার গা শিরশির করে ওঠে। দেখো না সব গাছগুলো মনে হচ্ছে যেন গিয়ে স্নান করালে ভালো হয়তো একটু চকচক করবে, কিন্তু উপায় নেই এখন। হ্যাঁ, এখন সময় নেই, বুঝলে। আর বাইচুং লাগার কথা ছিল। তোমরা একজন জিজ্ঞাসা করেছেন যে বাইচুং কি? বাইচুং হচ্ছে হ্যাঁ আমাদের মানে প্রভুর কাছে যেসব কাজ করে লোকেরা, ছেলেরা, তার মধ্যে একজন ভদ্রলোক হচ্ছে বাইচুং, তার নাম হচ্ছে বাইচুং। উনি আসেন, এসে আমার বাগানটা লাগার কথা ছিল। আর প্রভুকে বললাম তুমি ফুল গাছ টুল গাছ বসাবে না নাকি, কি ধান্দা বলো তো? বলছে হ্যাঁ বসাবো, আসলে অনেক বড় বাগানটা তো, আর তোমার সমস্ত পরিষ্কার টরিষ্কার করে কুপোতে হবে, মাটি শুকোতে হবে, তারপরে তুমি সিজনের কাজ ভালো করে করতে পারবে, বুঝলে। এবং সেটা তো প্রভু করতে পারবে না, কুপোনো কাঁপানো, ওটা আসবে বাগান পরিষ্কার করে কুপোবে। কিন্তু কোথায়, আজকে তো কত বেলা হয়ে গেল, আর মনে হয় আসবে না, হয়তো কালকে আসবে, কালকে হয়তো রবিবার, কালকে আসতে পারে। চলো টিফিনটা বানিয়ে নিই, চলো। সকাল থেকে উঠে মজা করে চা খাওয়া হয়নি। মা ঠাকুর ঘরে যাওয়ার আগে, আমি ব্রেকফাস্ট করতে এলাম, মা ঠাকুর ঘরে যাওয়ার আগে বলছি একটু চা বসা দেখি। আমি বললাম হ্যাঁ আজকে আমার জুত করে একটু চা খাওয়া হয়নি। আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, বড়া করবো বলে, জানো। সে আর বড়া হবে না, বললাম না তরকারি করে ফেলি। মা আজকে আর বড়া পড়া করবো না, তরকারি করে ফেলি, রুটি আর ছোলার ডাল দিয়ে। আর ছোলার ডাল তো বড়া করবো বলে অল্প ভিজিয়েছি, তাতে আবার একটুখানি আলুর দিলাম, না হলে হবে না। ছোলার ডালে দেখো রুটি কিছুটা হয়ে গেছে, আর এদিকে চা খাবো। এগুলো আবার সব সকালবেলা একবার হয়েছে, চা হয়নি বললে ভুল হবে, একবার হয়েছে। বললাম না আর একবার খাবো, আর একবার মানে কি বলবো, মানে সেই বসে যেটা আমেজ করে খাওয়া সেটা মানে হয়নি। আর আমার শীতকালে না মনে হয় একটুখানি বসে বসে, অনেকটা বসে বসে চা খাই, চা খেয়ে খেয়ে না একটু ভাবি সারাদিনে কখন কি করব, কিভাবে সময়টাকে ভার করব। কেননা ছোটো দিনের যখন বেলা, তখন তোমাকে একটু প্ল্যানিং করতেই হবে। একটু প্ল্যানিং করে নিলে কি হবে, তোমার সুবিধা হবে যে আমি ঘড়ির সময়ে কিভাবে নাচবো, মানে শরীর তালে তালে কীভাবে আমাকে নাচতে হবে, তবে আমার সব কিছু কমপ্লিট হবে। তো নাচা হয় শীতকালে, পুরো নাচা হয়। গরমেতে গরমে নাচা, আর শীতকালে সময় কম, কাজ অনেক বেশি, সেই হিসেবে নাচা। দেখো রুটি হয়ে গেছে, আর ছোলার ডাল ওই আলু দিয়েই করে দিয়েছি ছোলার ডাল। তারপরে মনে পড়ে গেল, মা বলছে একটু নারকোল ছিল, মানে এই নারকোলে অর্ধেকটা দিয়েছিলাম সেদিনকে সিন্নিতে, আর অর্ধেকটা নারকোল ছিল, ওটা একটুখানি কুচি কুচি করে দিলে ভালো হতো, কিন্তু দেওয়া হলো না। থাক, এখন অন্য কাজে লাগিয়ে দেবো। আর এই মিষ্টিগুলো নিয়েছিল, এই মিষ্টিগুলো আমার মামনি খেতে খুব ভালোবাসে। আর দেখো ডালনে ফাসানি, একজন বলেছো ডালনে ফাসানি আমার বাড়িতেও আছে, কি যে ভালো লাগে, কিন্তু পেট জ্বালা করে জানো বেশি খেলে। কাঁচা লঙ্কাও বেশি খাওয়া উচিত নয়। না খাকে চিমড়া হয়ে গেয়া, চিমড়া ভলু খাচ্ছে না, বেশ কিছুদিন হলো ভলু খাচ্ছে না। কি হয়েছে কে জানে, ক্যা হুয়া বলে আমালাই বলি, এই কৃমির ওষুধ দিতে হবে জানিস, অনেকদিন খাওয়ানো হয়নি, প্রায় 6 মাস। ভলুকে দিতে গেলাম, ভলু একটা রুটিও খেলো না। একটা করে রুটি দিই, রুটি খেতে খুব ভালোবাসে, খেলো না। কি করব, আমরা খাবো আতা। আতা নিয়ে এসেছে মা নাকি আতা কিনতে গেছিলো একটা লোকের কাছে, একটা লোক বিক্রি করতে এসেছিলো সেদিনকে। মা বলছে জানিস আতা বিক্রি করতে এসেছে, একটা আতা বলছে 70 টাকার দাম। আমি আর নিইনি। আমি বললাম খুব ভালো করেছো, তোমাকে বলেছি তো তোমার যেগুলো খাবার ইচ্ছা হবে তুমি কিনবে। যে প্রভুকে বলেছিলাম আতা নিয়ে আসবে। আতা আমাদের এইরকম সময় এরকম সময় আতা খাবে জানো, এই সময় আতাটা পর্যাপ্ত পরিমাণে হয়। এবং আতার মধ্যে মানে কি বলবো, যেগুলো প্রকৃতি মানে তোমাকে সাপ্লাই দিচ্ছে, তার মধ্যে জানবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা আছে, সেগুলো খেতে হয়। কিন্তু প্রচুর দাম। প্রভু একবার গিয়েছিল রাজস্থানে 4টে আতা 70 টাকা, আর আমাদের এখানে একটা আতা 50 টাকা। কিন্তু আতাগুলো ভারী মিষ্টি। মা বলছে এরকম 2টো আতা খাও, খেয়ে আর 2টো মিষ্টি খেয়ে শুয়ে পড়ো, রান্নাবান্না কিছু করতে হবে না। বললাম তুমি কি এরকমই করো নাকি মা, বাড়িতে কি করে ভগবান জানে। শিবা বৌদি বলে তোর মা রান্নাবান্না করতেই দেয় না, সেরকম রান্নাবান্না করেই না। ভাবো, আমি বলছি দেখো আঙুল তুলে দিলে, তুমি কিন্তু এইরকম করবে না, তুমি একদম এইরকম করবে না মা। শরীরটাকে যতদিন পৃথিবীতে মানে ঠিকঠাক থাকতে পারবে ততদিন তোমার মঙ্গল। মা বলছে দূর, এখন আতা খেতে দে, তো এখন আতা খাই।
গতকাল রাত্রেবেলা একটু ঘুম হয়নি জানো। কেন ঘুম হয়নি? তোমার গতকাল প্রভু একটা বন্ধু এখানেই ওই মানে ওই পাড়ায় বাড়ি, তা এখানে থাকে না, আগে থাকতো মিদনাপুর। আর তখন মানে তোমার এই কি বলে ওগুলো, টাকা তৈরি হয়, ট্যাক্সালে চাকরি করে। এখন থাকে মাদুরাই, তোমার ওই মাদুরাই তোমার এই মাইশোরে থাকে। তা পুজোর সময় ওর মায়ের স্ট্রোক হয়, তা তখন থেকেই প্রায় শয্যাশায়ী। কিন্তু ওর স্ত্রী এখানে থাকে, মানে শাশুড়িকে দেখাশোনা করে, স্ত্রী এখানে থাকে। তা কালকে উনি মারা গেছেন। এবার বন্ধু থাকে মাইশোরে। ওই জন্য তোমার এদিকে কাজকর্ম মানে করা, বুঝতেই পারছো, একটা মানে সব দেহে ওর অনেক কিছু ইয়ে থাকে, ফর্মালিটিস থাকে, সেইগুলো করা, সেগুলো মোটামুটি করে বেরিয়ে যাবে। বেরিয়ে গেছিল আর কি গতকাল। বেরিয়ে গিয়ে তারপরে তোমার ব্যান্ডেল থেকে বন্ধুকে এনেছে, মানে যে বন্ধুর মা মারা গেছে তাকে ব্যান্ডেল থেকে নিয়ে এসেছে। সে মাইশোর থেকে এসে, মনে হচ্ছে ফ্লাইটে এসেছে, এসে ব্যান্ডেলে নেমেছে, ব্যান্ডেল থেকে নিয়ে এসেছে। নিয়ে এসে ওই 9টা সাড়ে 9টা, গতকাল 9টা সাড়ে 9টার সময় মানে নিয়ে গেছে, বার্নিং ঘাটে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আমার ঘুম, আমার না বাইরের লোক থাকলে সে যদি না আসবে না, আজকে আসবে না, তাহলে ঠিক আছে, ঘুমিয়ে পড়া যায়। কিন্তু বাইরে যদি ছেলে থাকে বা কেউ থাকে নিজের বাড়ির, আমার ঘুম আসবে না যতক্ষণ না সে বাড়িতে ফিরবে। কি বাজে স্বভাব বলো তো, কি বাজে স্বভাব। 11:30টায় ফোন করলাম, 12:30টায় ফোন করেছি, 1:30টায় ফোন করেছি, বলছে না এখনো হয়নি। হ্যাঁ, তোমার ফিরেছে কালকে রাত্রি 2:30-2:30-এর পর একটুখানি শুধু ঘুমিয়েছি, ওই সোফাটাতে শুয়েছিলাম, খালি ঘড়ি দেখছি, ফোন দেখছি, গান শুনছি। বাড়িতে এলো, তারপরে আমার আর ঘুমায় কি তো নিদ্রা দেবী মানে রাগান্বিত আমার উপর, ভগবান জানে, জানি না। কেননা ঘুম এলো খুব ভালো, তোমার মাদুর পেতে দিলেও আমার ঘুম আসবে, আর যদি ঘুম না আসে আমার পালঙ্কে তো শুয়ে দিলেও আমার ঘুম আসবে না। বাজে অভ্যাস। ঘুম গেল, সকালবেলা দূর উঠে পড়ি, আর ঘুম ওপাস করে আর ঘুম এলো না, বুঝলে। খিদে পেয়ে যাচ্ছি, ভাবছি একটু বিস্কুট খাই, একটু বিস্কুট খেয়ে জল খেলাম, আর এবার যদি খিদে পেয়ে গেছে মনে হয় পেট খালি হয়ে গেছে, রাত্রে তো অল্প করে খাই। ও মা, কিছু হয় না, গানের পর গান শুনে যাচ্ছি। মানুষ গান শুনলে ঘুম হয়, আমার গান শুনলে মোটেই ঘুম হয়। আমি কান খাড়া করে শুনি কি কথা, কিরকম সুর, কিরকম দিক দিয়ে যাচ্ছে সুরটা, এত সুন্দর গেয়েছে। বাজে স্বভাব, বাজে। চল এবার রান্না বান্না কিছুটা করেছি, বাকিটা করে চালা। আমার মা সকালবেলা উঠেই বলছে আমার একটু টক খেতে ইচ্ছা হচ্ছে। আমি যে কী টক মা? বলছে ওই যে সবজি টাবজি দিয়ে একটু মূলো নেই। বললাম হ্যাঁ মা মূলো আছে। কুমড়ো আছে? বললাম হ্যাঁ মা কুমড়োও আছে। কুমড়ো দিয়ে, মূলো দিয়ে, তারপরে বড়ি দিয়ে। আমি যে বড়িগুলো ভালো নয় মা, বড়ি ছেড়ে অন্য কথা বলো। বলছে বেসন বড়া দিয়ে একটা ভালো করে টক করতো। হ্যাঁ, তেঁতুল দিয়ে আর কি, তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছে। এই যে বেসন বড়া, ছোট্ট ছোট্ট বেসন বড়া। এই জানো, এই টকটা আমার মা শুধু নয়, আমাদের বাড়িতে করলে সবাই ভালোবাসে খেতে। আর এটা বিশেষ করে শীতকালে হয়। আর এই টকটা যে একটু ভারী করে রেখে দেবো, এটা তোমাদের সঙ্গে আমি অনেকবার শেয়ার করেছি। ভারী করে যে করে রেখে দেবো, এই টকটা কালকে আরও ভালো লাগবে। মানে এই মুলো টুলো থাকবে তো, পুরো মজে যাবে। আর সেটাকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। আর দেখো এদিকে হচ্ছে টকটা, আর দেখো সব দিয়ে দিয়েছি, সব সিটি দিয়ে নিয়েছিলাম আনাজপাতিগুলো ভেজে, মূলো টুলো, কুমড়ো টুমড়ো সব আলু টালু ভেজে সিটি দিয়ে। এটা বড়ি দেওয়া যায়, ফুলকপি দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায় এই টকটায়। তুমি একটুখানি মাছ ছিল, মোরলা মাছ ছিল, সেই মোরলা মাছটা একটুখানি ঝাল চচ্চড়ি করেছি, অল্প একটুখানি। আর দেখো তিল পোস্ত করেছি, 80% পোস্ত আর 20% তিল। এদের মায়ের করেছি তিল পোস্তর বড়া। মা যেহেতু পেঁয়াজ খাবে না, তিল পোস্তর বড়া। আর এই বরবটি আর আলু, শিম দিয়ে করেছি একটা তরকারি, ফ্যাট করছে, কাঁচা লঙ্কা দিয়েছি বলে। আর এদিকে করেছি পেঁয়াজ দিয়ে পোস্ত। আর এইদিকে করেছি তোমার উচ্ছে ভাজা কেউ খাবে না বলেছে, উচ্ছে ভাজা কেউ খাবো না, আমার খেতে খুব ভালো লাগে। একটা উচ্ছেই ভিতরে লাল লাল ছিল, করেছি। আর এই দেখো ডাল। এই হয়েছে আজকে রান্না। আর এদিকে টকটা ফুটছে, একটুখানি ঝোল ঝোল করে রাখতে হবে, কেননা এই যে বড়াগুলো দেওয়া হয়েছে না, বেসনের বড়াগুলো, ওইগুলো যে তোমার ঝোলটা টানবে, তবে বেশ খেতে ভালো হবে। খুব ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে খেতে। কড়াইয়ের ডাল, আলু পোস্ত আর এই টক, মানে আমাদের বাড়ির ফেভারিট একটা খাবার। চলো হয়ে গেছে, ঢেলে ফেলি।
আজকে চন্দন দাস জগদীশ সিং এর গজল শুনছে। কি ভালো লাগে, আমার গজল শুনতে খুব ভালো লাগে। গজলের কথাগুলো দেখবে কি সুন্দর, যারা হিন্দি বোঝে দেখবে গজলের কথাগুলো মানে কি সুন্দর। চন্দন দাস, জগদীশ সিং। চুপকে চুপকে রাত দিন आंसू बहाना याद है हमको अब तक आशिकी का वो ज़माना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। মোটামুটি অত সুন্দর করে করতে পারি না, গজল খুব টাফ জিনিস। এটা হচ্ছে বিকেলবেলা। গতকাল ওই যে গাড়ি করে ফুল গাছ নিয়ে এসেছিলো, কী কী ফুল গাছ নিয়ে এসেছে তোমাদের তো দেখানো হলো না যে কী কী ফুল গাছ নিয়েছি। এটা তোমরা হয়তো ভাবে ইনকা নয়, এটা অন্য ধরনের গাঁদাটা হলে তোমরা দেখতে পাবে। ইনকা আমার ভালো লাগে না, ইনকা ফোটেও খুব কম, আর বৃষ্টি টিষ্টি হলে নষ্টও হয়ে যায়। আর দেখো এইগুলো মানে বলছে চারিদিক থেকে হবে ফুল, ছোট ছোট ফুল, আর অনেক হবে। বলছে যেগুলো আপনারা মালা গাঁথেন সেই রকম জমাটি ফুল হবে। অন্য ধরনের গাঁদা নিয়েছি, দেখা যাক কি হয়। আর চন্দ্রমল্লিকা নিয়েছি একটা, এই দেখো দেখাচ্ছি চন্দ্রমল্লিকা। এইটা এক ধরনের গাঁদা নিয়েছি। এটা কীরকম গাঁদা বলো তো? বলছে ওই যে রক্ত গাঁদা হয় না, ওই রকমই ছোট ছোট হবে, মানে মাঝখানে রক্ত গাঁদার মতন রং হবে, 4-5টা হলুদ রঙের হবে। এটা একটা চন্দ্রমল্লিকা, তবে কী রঙের চন্দ্রমল্লিকাগুলো হবে সেটা বলতে পারছে না। আর হ্যাঁ, ডালিয়া নিয়েছি আবার এবছর। গত বছরে ডালিয়া নিয়ে একটুখানি ফ্লপ হয়েছিলাম, দেখা যাক। এক বছর ডালিয়া করেছিলাম ভীষণ সুন্দর, দেখা যাক কী হয়। আর এটা নিয়েছি পুরোই মানে রক্তগাঁদা, ছোট 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 রক্তগাঁদা নিয়েছি। ওই তোমার হলুদের মাঝখানে একটা একটা দিয়ে মালা গাঁথবো, ঠাকুরকে দেওয়া যাবে। আর একটা ডালিয়া নিয়েছি, দুটো ডালিয়া নিয়েছি। জানি না কীরকম হবে, বললো তো ভালো হবে, দেখা যাক কি হয়। এখন তো এদের ঘরে মানুষ করতে হবে, অনেক কাজ, মাটি তৈরি করতে হবে, সার নিয়ে আসতে হবে। তুমি দিনের বেলায় যাই কাজ করো না কেন, হ্যাঁ কি বলবো, রাত্রেবেলা যদি একটু ঘুম হয় না, আমার বিশেষ করে ব্যক্তিগত ব্যাপার বলছি, রাত্রে যদি ঘুম না হয় আমার শরীর সারাদিন কেমন হয়। আজকে যেন মনে হচ্ছে না যে কাজ বাজ করি, কিছু মনে হচ্ছে যেন চুপচাপ বসে থাকি, ভালো লাগছে না। কিছু করার নেই আমাদের, বুঝলে, আমাদের কিছু করার নেই। কুসুমটার পরীক্ষা চলছে, তারপরে তোমার প্রভু যাবে, চারদিকে ছোটাছুটি করছে। এখন কিছু করার নেই, যে শুয়ে বসে থাকবো একটুখানি। কালকে রাত্রেবেলায় ভাবো হয়ে যেত, মানে মারা গেছে, সকালের দিকেই মারা গেছে, যে মাসিমা যে মারা গেছেন সকালের দিকেই মারা গেছে, কিন্তু একটা মাত্র ছেলে, যিনি মারা গেছেন ওনার একটাই মাত্র ছেলে, যে ছেলে একটা মাত্র ছেলে, একটা মেয়ে একটা ছেলে, কিন্তু ছেলে না এলে তো হবে না, ওখান থেকে আসবে, তারপরে তো তোমার হবে। ওই করতে গিয়ে তোমার মার্নিং ঘাটে পৌঁছাতেই রাত্রির হয়ে গেল। কিছু করার নেই, রাত্রিবেলা ঘুম হয়নি তো। এই তোমাদের এই ভিডিওটা ছাড়বো, মানে আপলোডে বসাবো, আজকে যে ভিডিওটা যাবে, হ্যাঁ, যে এটা আপলোডে বসাবো, মানে আজকে বলতে কি তোমার শুক্রবারের যে ভিডিওটা যেটা যাবে সেটা আপলোডে বসাবো, বসিয়ে তারপরে অন্য কাজ, বুঝতে পেরেছো? আর তোমরা অনেকেই বলছো যে তুলসী মঞ্জুরি কাটবো কিনা। কার্তিক মাস চলে গেলে অঘ্রাণ মাসে তুলসী মঞ্জুরি কাটবে, যেগুলো দিনগুলো কাটতে নেই সেইগুলো ছাড়া তুলসী মঞ্জুরি কিন্তু অঘ্রাণ মাসে অবশ্যই কেটে দিতে হবে, কেননা তুলসী মঞ্জুরি বেশ বড় বড় হয়ে যাবে এরকম সময়। আর তুলসী মঞ্জুরি বেশি দিন থাকলে তুলসী গাছ কিন্তু ড্যামেজ হয়ে যায়, একদম পাতা কুঁকড়ে যাবে, ছোট হয়ে যাবে, বুঝতে পারবে না কি হলো গাছটার, হঠাৎ করে কি হলো। তুলসী মঞ্জুরি কেটে রেখে দিতে পারো, কিছুটা ঠাকুর ঘরে রেখে দিতে পারো, একটা একটা করে গোবিন্দের চরণে দিতে পারো, এটাও দেয়া যায়। আবার তোমার কিছু রাখলে কিছু ফেলে দিলে, কিন্তু তুলসী মঞ্জুরি অঘ্রাণ মাসে একদম পরিষ্কার করে কেটে দেবে, দিয়ে অল্প করে একটুখানি সার দেবে। কি সার দেবে বলবে, তুলসী গাছে আবার কি সার দেয়, তুলসী গাছে পাতা একটু বড় বড়, খাবার তো সবাইকার দরকার বলো। ওই যদি তুমি টবে রাখো, টবের কতটুকু পাবে, টবে তো সীমিত খাবার, আমরা ভালো মন্দ জিনিস খাচ্ছি। আর আফটার অল ওটা তো একটা গাছ, হ্যাঁ,
আগে তো তাকে গাছের নজর দিয়ে দেখতে হবে, তার হেলথের কেয়ার রাখতে হবে। হেলথের কেয়ার মঞ্জুরি অবশ্যই সময় সময় কেটে দিতে হয়, নাহলে কিছু কিন্তু গাছ মারা যায়। দেখতে হবে তার লিকেজটা ঠিক আছে কিনা, তলায় লিকেজটা ঠিক, জল যা দিচ্ছি মানে জলটা ওখানে জমে থাকছে কিনা, তাহলে কিন্তু গোড়া পচে যায়। হ্যাঁ, তার লিকেজটা ঠিকঠাক আছে কিনা এটা দেখতে হবে। পাতলা রেশিও করে খোল পচা জল পাতলা রেশিও করে অল্প একটুখানি দেবে, 1 কাপ মতন জল দেবে, 2 গ্লাস জলে মিশিয়ে একটা দিন দিয়ে দেবে, বুঝলে? তারপরের দিনকে কিন্তু আর জল দেবে না, তারপরের দিনকে জল দেবে, নাহলে কিন্তু আর গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি পারো তাহলে দেবে, না হলে ওই জলই দেবে, নাহলে বলবে শ্রাবণী বললো দিতে গেলাম আর তুলসী গাছ গেল, বুঝলে? তাহলে আমার ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।